নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হও তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ প্রকাশিত একটি নতুন নোটিফিকেশান, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা তোমাদের ব্লক ওয়াইজ এবং তোমাদের পঞ্চায়েত ওয়াইজ এখানে ভ্যাকান্সি পূরণ করা হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হও এবং তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্ট, যেখানে তোমাদের পার্মানেন্ট ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ভ্যাকান্সি থেকে শুরু করে অর্থাৎ তোমাদের পঞ্চায়েতে কতটা ভ্যাকান্সি আছে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো। এছাড়াও তোমরা কীভাবে তোমরা ভ্যাকান্সি চেক করবে বা কোন ডিস্ট্রিক্ট থেকে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ডিটেলস আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা বলে দেবো, তারপরে তোমাদের ভ্যাকান্সি, তোমাদের কোন পঞ্চায়েতের আন্ডারে কতটা ভ্যাকান্সি আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো ভিডিওতে যারা নতুন অতি অবশ্যই এটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে তোমরা অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন করবে। প্রথমেই তোমরা যে কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও, যেমন আমি দেখাচ্ছি তোমাদের নর্থ 24 পরগনা। তো নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে ক্লিক করে তোমার পোস্ট চলে আসবে। তোমরা মনে করো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে অ্যাপ্লাই করতে চাও। ব্লক মিউনিসিপ্যালিটি নেম, অর্থাৎ কোন ব্লকের আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও। এখানে যেমন আছে বড়নগর মিউনিসিপ্যালিটি, বা তোমরা যদি এটার উপর ক্লিক করো, ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বিভিন্ন মিউনিসিপ্যালিটি চলে আসবে। যেমন তোমাদের এখানে আছে বসিরহাট 1 আছে, বনগাঁ আছে, বনগাঁ মিউনিসিপ্যালিটি, হাবড়া 2 আছে, হারোয়া আছে এবং মিনাখা আছে বা সন্দেশখালী আছে। এগুলো তোমরা ভ্যাকান্সি কিভাবে দেখবে, এই যে পঞ্চায়েতের আন্ডারে তোমরা পড়ছো বা যে যে ব্লকের আন্ডারে পড়ছো তোমরা কিভাবে তোমাদের ভ্যাকান্সি দেখবে, আমি তোমাদের ভ্যাকান্সিটা একবার ডিটেলস তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গ সরকার শিশু বিভাগ প্রকল্প আধিকারিকের কার্যালয়, বনগাঁ সুসংগত শিশু বিভাগ এবং সেবা প্রকল্প। এটা আমি তোমাদের বনগাঁ উত্তর 24 পরগনা ভ্যাকান্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা উত্তর 24 পরগনা থেকে অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এই ভ্যাকান্সিটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন পদে বা SC ST বা জেনারেল ক্যান্ডিডেটের কতটা ভ্যাকান্সি আছে। নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম, যেমন আকাইপুর মোট শূন্যপদ আছে তোমরা দেখতে পাচ্ছ 8টি, যেখানে তোমাদের অসংরক্ষিত মানে জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি আছে 3টি, তফসিলি জাতি SCর আছে 2টি ভ্যাকান্সি আছে, উপজাতি ST কোনো ভ্যাকান্সি নেই, অন্যান্য অগ্রসর 2টি আছে, আমাদের মোট 8টি ভ্যাকান্সি আছে। এইভাবে বৈরামপুর 9টি ভ্যাকান্সি আছে, বা নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে ছয়ঘরিয়া 7টি ভ্যাকান্সি আছে, চৌবেরিয়া 7টি ভ্যাকান্সি আছে, চৌবরিয়া 2 12টি ভ্যাকান্সি আছে, ধরমপুকুরিয়া 8টি ভ্যাকান্সি আছে, দীঘারি তোমাদের 7টি ভ্যাকান্সি আছে, গঙ্গা নন্দপুর 12টি ভ্যাকান্সি আছে, গড়বেতা 14টি ভ্যাকান্সি আছে, ঘাটবোর 8টি ভ্যাকান্সি আছে, গোপালনগর 1 7টি ভ্যাকান্সি, গোপালনগর 2 8টি ভ্যাকান্সি আছে, কালপুর 10টি ভ্যাকান্সি আছে, পাল্লা 3টি ভ্যাকান্সি আছে, সুন্দরপুর 5টি ভ্যাকান্সি আছে, ট্যাংরা 4টি ভ্যাকান্সি আছে। মোট তোমাদের এখানে ভ্যাকান্সি আছে 129টি। এইভাবে তোমাদের প্রতিটি ব্লক ওয়াইজ তোমরা ভ্যাকান্সি চেক করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার তোমরা দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এবার নতুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট ফর অ্যাপ্লাই, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমরা প্রথমে চুজ করলে, তারপরে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, অর্থাৎ কোন পঞ্চায়েত সমিতি বা ব্লকের আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও। এখানে যেমন আমি করেছি বড়নগর মিউনিসিপ্যালিটি, এটার উপরে ক্লিক করলে নেক্সটের উপরে ক্লিক করলেই তোমাদের ফর্মটি খুলে যাবে। ফর্মে তোমাদের নির্দিষ্ট যে পোস্ট নেম সেটা চলে আসবে, তারপরে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখানে আছে বড়নগর মিউনিসিপ্যালিটি অথরিটি উত্তর 24 পরগনার একটি পৌরসভা, তার আন্ডারে তোমরা মানে যারা অ্যাপ্লাই করো এটার আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং নেম অফ দ্য প্রজেক্ট বড়নগর ICDS প্রজেক্ট, অর্থাৎ বড়নগর অঙ্গনওয়াড়ি প্রজেক্ট এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমরা কেয়ারফুলি তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যাপিটালে তোমার নামটা তোমরা ইনপুট করবে, তারপর তোমাদের ফাদার নেম বা হাজব্যান্ড নেম যদি থাকে তোমরা এখানে ইনপুট করবে। ক্যাটাগরি এখানে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে SC ST বা যদি আদার্স ক্যান্ডিডেট হও তখন তোমরা সেটা চুজ করবে। তারপর তোমাদের জেন্ডার এখানে চুজ করবে, মেল বা ফিমেল তোমরা এখানে চুজ করবে। ন্যাশনালিটি অবশ্যই ফিমেল চুজ করতে হবে, কারণ এটা ফিমেলদের জন্য এটা অ্যাপ্লিকেবল। ন্যাশনালিটি তোমরা এখানে টিক করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পার্ট 2 কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে পার্ট 2 যে তোমাদের নাগরিকত্ব বা সিটিজেনশিপ আছে সেটার মধ্যে তোমাদের অবশ্যই থাকতে হবে। ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা EWA যদি থাকে তোমরা ইয়েস করবে, না থাকলে নো করবে।
পার্সোনাল উইথ ডিসেবিলিটি ক্যাটাগরি, তোমাদের যেখানে এখানে 40% মিনিমাম তোমাদের 40% এখানে পার্সোনাল ডিসেবিলিটি থাকতে হবে, অর্থাৎ 40% কম থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 40% যদি অধিক হয় তাহলে তোমরা ইয়েস করে দেবে, না থাকলে তোমরা নো করে দেবে। এরপরে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ডেট অফ বার্থ চাইবে। ডেট অফ বার্থটা তোমরা এখানে প্রথমে তোমাদের ডে দেবে, তারপরে মান্থ দেবে এবং তারপরে তোমাদের ইয়ার দেবে। তারপরে তোমাদের বয়স হয়েছে 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স কত হবে, কারোর যদি 25 হয় এখানে 25 ইনক্লুড করবে। তারপরে তোমাদের নির্দিষ্ট একটি বৈধ মোবাইল নাম্বার দেবে, বৈধ মোবাইল নাম্বারে যেখানে তোমাদের সব কিছু ডিটেলস তোমাদের পাঠানো হবে। নিচে তোমরা ইমেল আইডি দেবে, তোমাদের ইমেল আইডি সব কিছু মেল করা হবে, সেই ইমেল আইডি তোমরা সঠিক করে এখানে ইমেল আইডি ইনপুট করবে। নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যেখানে অ্যাড্রেসের যে তোমাদের কমিউনিকেশন যেখানে তোমাদের যোগাযোগ করা হবে, যেমন তোমাদের ভিলেজ নেম দিতে হবে বা রোড বা হাউস নেম এখানে তোমাদের ইনপুট করতে হবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নাম্বার এখানে তোমাদের ইনপুট করতে হবে। নেম অফ দ্য ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমাদের এখানে ইনপুট করতে হবে। পোস্ট অফিস তোমাদের এখানে ইনপুট করতে হবে। পুলিশ স্টেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে এবং সর্বশেষ তোমাদের ডিস্ট্রিক্ট এখানে ইনপুট করতে হবে। ডিস্ট্রিক্ট ইনপুট করার পরে তোমার নিচের দিকে আসলেই তোমাদের পিনকোড এখানে দেবে। পিনকোড ইনপুট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে। ভিলেজ নেম, রোড, হাউস নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে ইনপুট করবে। গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নাম্বার তোমরা এখানে ইনপুট করবে। নেম অফ দ্য ব্লক মিউনিসিপ্যালিটি তোমরা ইনপুট করবে। তারপর তোমাদের পোস্ট অফিস দেবে, পোস্ট অফিসে তোমাদের সমস্ত কিছু চিঠি যাবে। পুলিশ স্টেশন তোমরা দেবে। ডিস্ট্রিক্ট তোমাদের নর্থ 24 পরগনা এখানে আগেই দেওয়া আছে। পিনকোড তোমরা দেবে, কারো পিন 7434 বা 56 নম্বরের যে পিনকোড ডিজিট হয় সেই পিনকোড ডিজিটটা এখানে তোমরা অবশ্যই কেয়ারফুলি অ্যাপ্লাই করবে। তারপরে তোমার নিচের দিকে আসলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ যেখানে নেম অফ দ্য এক্সাম হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পাস হও তাহলে এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তোমাদের এখানে বিভিন্ন বোর্ডের নাম দেবে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা থাকবে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে তোমাদের স্ট্রিম অফ সাবজেক্ট, তোমাদের সমস্ত সাবজেক্ট এখানে আর্টস না সায়েন্স না কমার্স সব কিছু এখানে দেবে। তারপরে তোমরা মার্কস দেবে ডান দিকে এবং ইয়ার অফ পাসিং কত সালে তোমরা পাস করেছো এখানে ইনপুট করবে। নিচের দিকে দেখতে পাচ্ছ যে তোমরা আপলোড ডকুমেন্ট, এখানে আপলোড ডকুমেন্ট করবে, যেখানে চুজ ফাইল করতে হবে তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের জেপিইজি ফাইলে তোমাদের করতে হবে, অর্থাৎ তোমরা ফটোটা তোমাদের প্রথমে এই ফাইলে তোমাদের করে নিয়ে তারপরে তোমাদের চুজ ফাইলে গিয়ে তোমাদের সাবমিট করতে হবে। আপলোড সিগনেচার তোমাদের সাইজ তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি এই ফরম্যাটে প্রথমে তোমরা ফটোটা আনবে, তারপরে তোমরা চুজ ফাইলে যাবে এবং সেখানে সাবমিট করে দেবে। করার পরে তোমরা নিচের দিকে আসছো, একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা তোমরা একবার কেয়ারফুলি পড়বে, না পড়লেও হবে। ডিক্লারেশন পড়ার পরে টিক করে দেবে। টিক করার পরে তোমরা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ PH4J8, এরা আলাদা আলাদা এক একজনের এক এক রকম আসবে, সেটা এখানে তোমরা ইনপুট করে তোমরা সাবমিট করে দেবে। অর্থাৎ সাবমিট করলে তোমাদের আর নেক্সট কিছু আসবে না, সাবমিট করলে তোমাদের এখানে ফর্ম ফিল আপটি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। নজরে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নাও, যেখানে তোমার প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং ভারতীয় নাগরিকত্ব হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাকে অন্তত কোনো রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হলেই তারা আবেদন করতে পারবে। বয়স আমি আগেই বলে দিয়েছি যে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মতো বয়স হতে হবে এবং তোমাদের রিটায়ারমেন্ট হবে 65 ইয়ারে তোমরা এখানে রিটায়ারমেন্ট পাবে। এবং তোমাকে অবশ্যই স্থানীয় বাসিন্দা বা সংক্রান্ত সূত্র এখানে, যেমন যে আবেদনকারী পঞ্চায়েত বা বাসিন্দা, অর্থাৎ যারা যে পঞ্চায়েত অধীনে থাকতে হবে সেখানে তাদের স্থানীয় বাসিন্দা বা ভোটার হতে হবে। পরীক্ষায় সিলেবাস তোমাদের কী থাকবে, তোমাদের একটি 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা তোমাদের হবে এই নিচে, তোমাদের লিখিত পরীক্ষার পাঠ্যক্রম আমি নিচে দেখিয়ে দেবো। এছাড়াও তোমাদের 10 নম্বরে একটি মৌখিক হবে বা ইন্টারভিউ হবে, যেখানে লিখিত পরীক্ষায় তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। এবং নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে যে এই সব বিষয়ের উপরে তোমাদের এখানে কোশ্চেন থাকবে, যেমন তোমাদের স্থানীয় ভাষার উপর 150 শব্দের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনমূলক বিষয়ে একটি রচনা লিখতে হবে। 8ম শ্রেণীর সমতুল্য, যেখানে নাম্বার থাকবে তোমাদের 15 নম্বর। পাটিগণিত অর্থাৎ 8ম শ্রেণী মানে 20 নম্বরে থাকবে। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকবে তোমাদের 15 নম্বরের। এবং তোমাদের ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞানের উপরে তোমাদের এখানে 8ম শ্রেণী ব্যাসের মধ্যে 20 নম্বরের এবং সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন থাকবে 20 নম্বরে। মোট তোমাদের 90 নম্বরের এখানে লিখিত পরীক্ষা হবে। 90 নম্বর লিখিত পরীক্ষায় তোমরা যদি কোয়ালিফাই করো তখন তোমাদের মেন্সের জন্য এখানে ডাকা হবে, যেখানে তোমাদের মার্কস থাকবে 10 নম্বর, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ 100 নম্বরের পরীক্ষা হবে। তো বন্ধুরা, যারা অঙ্গনওয়াড়িতে রিক্রুটমেন্ট বা যারা অফিস ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখেছো এবং তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।